الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا هد لمولاه لا زد ولا ند ولا هد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا مثل لمن صور مثلا ونظيرا لا مثل لمن صور مثلا ونظيرا من قال سوى ذلك قد قال محالا لا شبه ولا مثل ولا كفو لمولاه لا ولد ولا والد لا عم وخالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا غاجب لله تعالى والأول والآخر والظاهر حقا والباطن مولاه بلا قيل وقالا لا إله إلا الله رزره لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শাহ পিয়ার খান রহমতুল্লাহি আলাইহি ও শাহ কুবাজারি রহমতুল্লাহি আলাইহি সমাজ কল্যাণ পরিষদ পিয়ারাপুর বরঙ্গা বাজার উসমানীনগর সিলেটের উদ্যোগে এক মহতি মাহফিল উক্ত মহতি মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বৃহত্তর সিলেটের গৌরব শেখুল হাদিস হযরত মাওলানা মাহমুদুর রহমান চৌধুরী সাহেব শেখে পিয়ারাপুরি হুজুর আমরা হুজুরের নেক হায়াত কামনা করি মঞ্চে উপবিষ্ট দিগর উলামায়ে কেরাম সামনে বসারত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য দুরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যাই হোক, সময় স্বল্প, মূল আলোচনায় চলে যাই। আমি আপনাদের সম্মুখে তাওবার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আমার সাথে আপনারা কথা বলতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে এই পৃথিবীতে কেন প্রেরণ করলেন, কেন সৃষ্টি করলেন? শুধু তার বন্দেগী করার জন্য। নিরাট আল্লাহকে এক বলে স্বীকারোক্তি দেওয়া, এরপরে মহান রব্বুল আলামিনের ইবাদত করা। ইবাদতের জন্য আল্লাহ মুহতাজ নয়, কিন্তু আমাদের ফায়দার জন্য আমরা ইবাদত করব। কিন্তু আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন তার বন্দেগী করার জন্য, আমরা কতটুকু আল্লাহর বিধিবিধান মানি? নামাজ যে আছে 5 ওয়াক্ত আমাদের উপর ফরজ, আমরা কয়জনে নামাজ সঠিকভাবে পড়ি? এই যে আমরা পড়লাম না, আমরা কি লাভবান না ক্ষতিগ্রস্ত? আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আমরা ক্ষতিগ্রস্ত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন সৃষ্টি করেছি, মানব সৃষ্টি করেছি একমাত্র আমার বন্দেগী করার জন্য। আল্লাহ যে আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছি কিনা? আমরা তো করি নাই। আমরা আল্লাহর বিধান 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার বিধান ছিল, কিন্তু আমরা সঠিকভাবে আদায় করে নাই। যারা সঠিকভাবে আদায় করে আবার ভিতর সঠিক না, নামাজের মধ্যে খুশু না। আল্লাহর অনেক বিধান রয়েছে, আমরা এই সমস্ত বিধান সঠিকভাবে পালন না করার কারণে আমরা হয়ে গেলাম গুনাহগার। আমরা কি হয়ে গেলাম? গুনাহগার হয়ে গেলাম। কিন্তু গুনাহগার হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে তাওবা নামক একটা বড় হাতিয়ার দান করেছেন। কত রহম করেছেন দয়াময় রব্বুল আলামিন। বান্দা যত বড় গুনাহ করুক না কেন, তওবা করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা গ্রহণ করতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তওবা নামক এই হাতিয়ার আমাদেরকে দান করছেন। আমরা তওবা করব। আমরা সবাই গুনাহগার। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, একমাত্র উত্তম গুনাহগার হলো যারা তওবা করে সাথে সাথে। আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন তার বন্দেগী করার জন্য, আমরা তো তার বিধিবিধান মানি না, এই জন্য আমরা গুনাহগার। মুফাসসিরিনে কেরাম গুনাহগারকে 2 দলে বিভক্ত করেছেন। একটা হলো আকীদাগত গুনাহগার, আরেক ধরনের গুনাহগার হলো আমলগত গুনাহগার। আওয়াজ দিয়ে বলেন কয় ধরনের গুনাহগার? কথা বলতে হবে ভাই। কয় ধরনের গুনাহগার? এক ধরনের গুনাহগার যারা আকীদাগত গুনাহগার, যারা আল্লাহর অস্তিত্বকেও মানে না, আল্লাহর অস্তিত্বই মানে না। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবী হিসেবে পাঠাইলেন, নবীর রিসালাতের উপর বিশ্বাস করে না, হাসর নাসর জান্নাত জাহান্নাম মানে না, এই জন্য সেও গুনাহগার। তবে সাধারণ গুনাহগার নয়, বড় গুনাহগার। মরার পরে তওবা যদি না করে মারা যায়, সারা জীবন জাহান্নামে জ্বলা লাগবে। এরা কারা? এরা হলো কাফির, মুশরিক, মুরতাদ, নাস্তিক। এরা হলো আকীদাগত গুনাহগার। এরা আল্লাহরই মানে না, নবীর রিসালাতকে মানে না, হাসরকে মানে না, জান্নাত মানে না। এরা আকীদাগত গুনাহগার। তওবা না করে মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম। আমলগত গুনাহগার কারা? আমলগত গুনাহগার হলো আমরা
যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী, হাসর নাসর মানি, জান্নাত মানি, নবীর রিসালাতকে বিশ্বাস করি, কিন্তু আল্লাহর বিধিবিধান যথা নামাজ রোজা এগুলো আদায় করতে আমরা শীতলতা প্রদর্শন করি, এই জন্য আমরা গুনাহগার। তাহলে গুনাহগার কয় দলে বিভক্ত হইল, দুই দলে বিভক্ত হলো। এখন বলতে পারেন এই দুই ধরনের গুনাহ যারা করে, দুই ধরনের গুনাহগার যারা, এদের তওবার কৈফিয়ত কি, নমুনা কি? মুমিন যেভাবে আল্লাহর কাছে প্রার্থনা করবে এভাবে কি কাফেররাও তওবা করবে? না, ব্যবধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন কাফের বেঈমান যারা তাদের তওবার ধরন এক, আর মুমিন যারা তাদের তওবার ধরন এক। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে শুধু কাফেরকে মুরাদ নেন নাই, শুধু ঈমানদারকে বলেন নাই যে তোমরা তওবা করো। আল্লাহ বলেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা তোমরা আমার কাছে তওবা করো। ইবাদ বলে আল্লাহ, আকীদাগত গুনাহগার যারা তাদেরকে বুঝাইছেন, আর ইবাদ বলে আল্লাহ তাআলা আমলগত গুনাহগারকে বুঝিয়েছেন। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর নবীকে লক্ষ্য করেন, আল্লাহ বলেন ওগো নবীজি, আপনি আপনার উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়ে দেন, এই আয়াতের মফহুম বুঝিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ অপরাধ করে নিজের নফসের উপর জুলুম করে ফেলেছো, আমার কাছে চাও। তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না, আমি তোমাদেরকে ক্ষমা করব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় ইন্না শব্দ ব্যবহার করছেন হরফে মুশাব্বা বিল ফাইল। ইন্না আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ বুঝাইলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এখন বলতে পারেন হুজুর আমরা জানলাম কাফেরও তওবা করবে, মুসলমানরা তওবা করবে, তবে তওবার ধরনটা কেমন? কাফেররা তওবা করবে কেমন? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফের মুরতাদ যারা তওবা করবে তারা তওবার ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফেররা যে তওবা করবে ইল্লা মান তাবা, আগে তওবা মানে অনুশোচনা করা। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তওবা মানে অনুশোচনা মানে কি? আন্নাদামু তাওবাতুন, অনুশোচনাই হলো তাওবার মূল বিষয়। কেন কাফের মুরতাদরা অনুশোচনা করবে? জীবনে আল্লাহর সাথে শরীক করেছি, অনেক শরীক করেছি, আল্লাহকে এক বলে স্বীকার দিই নাই, এই জন্য অনুশোচনা সৃষ্টি করা। এরপরে আল্লাহ বলেছেন অনুশোচনা সৃষ্টি করার পর ইল্লা মান তাবা ওয়া আমানা, কি করা লাগবে? ঈমান আনা লাগবে। ঈমানটা কেমনে আনতে হবে? আল্লাহ বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ঈমান আনার কৈফিয়তটা কেমন? কলিমায়ে তাওহীদ, কলিমায়ে শাহাদাত পুরাপুরি মুখ দিয়ে উচ্চারণ করা এবং তার অর্থ অনুধাবন করা, আর অন্তর দ্বারা বিশ্বাস করা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি এমন তওবা করতে পারে কাফির, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আরো জোরে
আর যারা ঈমানদার তারা কিভাবে তওবা করবে, তারা তাদের তওবার ধরনটা কেমন হবে, তাদের তওবার কৈফিয়ত কেমন হবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে বান্দাগণ, তোমরা আমার কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, আমি মাওলার কাছে তওবা করো। তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহা। এখন তওবায়ে নাসুহা কাকে বলা হয়? তওবায়ে নাসুহা বলা হয় খালিস আন্তরিক তওবা। কি তওবা? আন্তরিক তওবা কাকে বলে? মুফাসসিরিনে কেরাম তারা তাদের কিতাবের মধ্যে লিখেছেন, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আন্তরিক তওবার ধরন হলো 6টি। কয়টি? আরো জোরে, আরো জোরে। 6টি। এক নাম্বার হলো অনুশোচনা সৃষ্টি করা। ইয়া আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ আমি তোমার বিধান পালন করি নাই, তোমার বিধান রোজা রাখি নাই, তোমার বিধান নামাজ পড়ি নাই, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, আল্লাহ আমি অনুতপ্ত তোমার কাছে। লজ্জিত হওয়া নিজে নিজে। 2 নম্বর, গুনার অভ্যাস মুঠি করা যাবে না, একেবারে ছেড়ে দিতে হবে। 3 নম্বর, ভবিষ্যতে আর গুনাহ করব না। আমরা যে গুনাহ তওবা করি আল্লাহর কাছে, শবে বরাত হইলে মসজিদে দেখা যায়, শবে বরাত সারা মসজিদে আর মুসল্লির দেখা যায় না। এমন মুসল্লি আসেনি? আপনাদের এলাকায় মনে নাই? শবে বরাতের নামাজে ইমাম সাহেব যে শবে বরাতের নামাজ কয় রাকাত? এ বেকুবের দল, আল্লাহর বিধান, আল্লাহর বিধান হলো নামাজ, ফরজ নামাজ। এই নামাজ পড়তে তুমি শীতলতা প্রদর্শন করো, আর আইসা বলো শবে বরাতের নামাজ কয় রাকাত? আস্তার রাত ইবাদত করে সকালে ফজরের নামাজ নাই। এমন মুসল্লি আসেনি? আরো জোরে, আরো জোরে। এইভাবে যদি গুনার কাজ করে আর একদিন আল্লাহর কাছে তওবা করে, এই তওবা গ্রহণ হবে? আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ জীবনে আর গুনাহ করব না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না নিজ দিয়া, আর ঘুষ খাবো না, আর মদ খাবো না, আর গাঞ্জা খাবো না, সতী সাধবী নারীর উপর তহমত লাগাবো না, সুগুলগুড়ি করবো না, হ্যাঁ, জমিনের আইল কাটবো না, ওজনে কম দেব না। প্রত্যেকটা সেক্টরে আমরা যে বেজাল আছে। ব্যাংকে কিন্তু আপনার অ্যাকাউন্ট গুলো আছে, সুদি লেনদেন হয়। এদিকে শবে বরাতে আইয়া মসজিদে ইমাম সাহেবের পিছনে কান্দে, আল্লাহ মাফ করে দেন, আর জীবনও করবো না। এমন ভবিষ্যতের তওবা করলে হবে? আর জীবনও করবো না মানে আর করবই না। 4 নম্বর, কাজা যেগুলো ইবাদত বন্দিগি ছুটে গেছে এগুলো পালন করা। 5 নম্বর, হকুল ইবাদ, বন্দার হক আদায় করা। বন্দার কাছ থেকে 1 লক্ষ টাকা আনছেন, কিন্তু তার টাকা দিতেছেন না তার কাছে। সে যদি আপনার বাড়িতে আসে, আপনি বাড়ি থেকে চলে যান, কে তোর কাছ থেকে আমি টাকা আনছিলাম, টাকা দিতে ইচ্ছুক নয়। আচ্ছা, ওই বিচারা যদি আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি 1 লক্ষ টাকা একজনের কাছে আনছিলাম, আমারে মাফ করব, আল্লাহ মাফ করবো নি? আল্লাহ গো আমারে মাফ করুন, আল্লাহ কি মাফ করবেন? এটা হকুল ইবাদ, বন্দার হক। আল্লাহ যদি তোমারে মাফ করে, তাহলে আল্লাহ তো ইনসাফগার, আল্লাহ তো আদিল, ন্যায় বিচারক। তোমার যদি মাফ করতে, তার 1 লক্ষ টাকা কে দিব? তোমার বাপে দিবনি। সুতরাং তার 1 লক্ষ টাকা আগে দিতে হবে, তার কাছে মাফ চাইতে হবে, এরপরে তোমার তওবা গ্রহণ হবে। 6 নম্বর কি? অনুশোচনা করা, কাকুতি মিনতি করা। আগে ছিল অনুশোচনা, এখন হলো কাকুতি মিনতি করা, কান্দার বান ধরা। এই 6 সূরাতে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া মালাইকাতি ক্বাদ ইস্তাহিয়াইতু মিন আবদি ওয়ালা রাব্বা গায়রি। হে আমার ফেরেশতারা রে,
দুনিয়ার অমুক জায়গায় পিয়ারাপুরের রহিমউদ্দিন আমার কাছে চাইছে তওবার 6টা কাজ 6টা কর্মসূচি পালন করে আমার কাছে চাইছে। আমি মওলার লজ্জা হই, আমি মওলা তারে মাফ করে দিলাম। আরো জোরে বিলাইর তওবা না 6 সূরত নিয়ে তওবা করা লাগবে। আরো জোরে শুধু মাফ করবেন না, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তওবা করে এই 6টা উসুলের উপর তাইকা যদি মহান রব্বুল আলামিনের কাছে চায় আল্লাহ তো মাফ করবেন। এই শুধু মাফই না, এমন ভাবে মাফ করবেন যে জীবনে সে গুনাহই করে নাই। আল্লাহু আকবার। রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন ওয়ায়াতুবুল্লাহু আলা মান তাবা, যে তওবা করে আমি মওলা তারে মাফ করে দেই। তবে 2 সময় তওবা গ্রহণ হবে না। কয় সময়? 2 সময় তওবা গ্রহণ হবে না। কয় সময়? 1 নাম্বার হালা মরার সময় গড় গড় ডাক শুরু হয়ে গেছে, সাকরাত। এই সময় মসজিদের ইমাম সাহেবের কাছে আইসা বলে হুজুর গো আমার আম্মা তো সাকরাত, তওবা করার লাগবো। তবে গ্রহণ হবে নি? হবে না। নবীজি বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। সাকরাত আরম্ভ হয়ে গেলে ওই সময় তওবা করলে গ্রহণ হবে না। আর কোন সময়? সমষ্টিগত। আর হইল কিয়ামতের আগে, মানে সূর্য যদি পশ্চিম দিকে উঠার আগ পর্যন্ত তওবা গ্রহণ হবে। সূর্য যদি পশ্চিম দিকে উঠতে যায় ওই সময় তওবা গ্রহণ হবে না। মান তাবা ক্বাবলা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। সূর্য পশ্চিম দিকে উঠার আগে তওবা করো, আমি তোমাদের তওবা গ্রহণ করব। তাহলে বোঝা গেল 2 সূরতে তওবা গ্রহণ হবে না। মৃত্যুর সময় গনি মানে গড়গড় ডাক শুরু হয়ে গেছে। হুজুর কথা আপনার ওয়াজ থেকে আমি এটাই বুঝলাম মরার আগে একবার তওবা করলেই হবে। না না, নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নাই, বিশ্বাস নাই, বলেন ঠিক কিনা? আমি যে এখানে ওয়াজ করতেছি এই ওয়াজের ময়দান, ওই ওয়াজের অবস্থায় আমার আল্লাহ আমার নিতে পারে না। এই জন্য যেই সময় গুনাহ করে ফেলেছ মহান রব্বুল আলামিনের কাছে খালেস আন্তরিক তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আশা করা যায় তোমার প্রতিপালক তোমার মন্দ কর্মসমূহ মোচন করে দিবেন। শুধু না তাই নয়, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচে নহর থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে নহর থাকবে। আল্লাহর কাছে খালিস আন্তরিক তওবা করা লাগবে 6 সূরতে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন অল্প স্বল্প যদি গুনাহ করে ফেলতেন, অল্প যদি কোনো গুনাহ হয়ে যেত, তারা আল্লাহর কাছে পানা শুরু করে দিতেন। আর আমরা কত বড় বড় গুনাহ করি, কিন্তু আল্লাহর কাছে চাই। আমাদের তওবা হলো বিলের তওবা। নবীর এক সাহাবীর কাহিনী মনে পড়ে গেছে, বলবো? আরো জোরে, আরো জোরে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবীর নাম হলো সালামাতুল আনসারী। ওনার বাড়ি হলো মদিনা। কোথায়? আল্লাহর নবী বিশ্ব নবীর আরেকজন সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। সালামাতুল আনসারী এবং সাঈদ ইবনে আব্দুর রহমান মুহাজির এবং আনসার 2 সাহাবীর মধ্যে বন্ধুত্বর সম্পর্ক গড়ে উঠল। এদিকে হঠাৎ করে যুদ্ধের ডাক পড়ে গেল, তাবুকের অভিযান।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে সাইদ তুমি আমার সাথে যুদ্ধে যাওয়া লাগবে। ঠিক আছে গো হুজুর, আমি আপনার সাথে যুদ্ধে যাব। সাইদ তার বন্ধু সালামাতুল আনসারীকে বলল, বন্ধু রে, নবীর ফরমান, নবীর সাথে যুদ্ধে যাইতে হবে। তুমি আমার বাড়ির দেখাশোনা করবা, আমার ওয়াইফের দেখাশোনা করবা, বাজার হাট কইরা দিবা। ঠিক আছে বন্ধু, এটা তো ব্যাপার না, যাই মনে কর মনে। বন্ধু দেখিস কিন্তু, ঠিক আছে বন্ধু, তোমার বাড়ির দেখশন করবো রে। এদিকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে তাবুকের যুদ্ধে চলে গেলেন। আর অনেক সাহাবী আছে। এদিকে শয়তান কুমন্ত্রণা দিয়ে দিল সালাবার অন্তরে। কার অন্তরে? সালাবাকে আমাদের মতো মানুষ, নবীর সাহাবী সাহাবা সালাবাতুল আনসারীর অন্তরে কুমন্ত্রণা দিয়ে দিল, ওরে সালাবা, সাইদের স্ত্রী বড় সুন্দর, রূপসী, গুণবতী। এখন কিন্তু সময় সুবর্ণ সুযোগ। ওই সময়ে যদি তুমি মন্দ কাজ করতে পারো তাহলে পারলা, না হলে আর জীবনে কোনো সুযোগ আইব না। সালাবাতুল আনসারী পর্দার ভিতরে ঢুইকা সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলেন। যেই মাত্র সাইদের স্ত্রীর হাত ধরলেন, সাইদের স্ত্রী ডাক দিয়ে বলে, সালাবা রে, তুমি কি তোমার ভাইয়ের আমানতের খিয়ানত করতে চাও? তোমার ভাই তো তোমার কাছে আমার আমানত রেখে গেছে, তুমি কি আমার সাথে কাজ করতে চাও? এটা তো আমানতের খিয়ানত হবে রে ভাই। শুধু তাই নয়, জাহান্নামের কথা মনে হয় না তোমার? কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়া দাঁড়ায় কি জবাব দিবে সালাবা? সালাবাকে যখন এই কথা শুনিয়ে দিল, সাইদের স্ত্রী সালাবাতুল আনসারী হাত ছেড়ে দিছে। আমরা বলে সারলাম নেই, যারা এইটা কাজ করে এরা এগুলো ছাড়বে না, ছাড়বে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর প্রতি কত ডর ছিল, যেই মাত্র আল্লাহর বয়ের কথা শুনিয়ে দিল, সালাবাতুল আনসারী সাইদের স্ত্রীর হাত ছেড়ে পাহাড়ের দিকে যাত্রা শুরু করে দিছে। আর দৌড়ে কান্দে, দৌড়ে আর কান্দে, প্রভু হে, আমি অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি। তোমার নাম গফফার, তোমার নাম রহিম। আল্লাহ গো, আমারে মাফ করে দাও। এভাবে সালাবাতুল আনসারী কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেছেন। পাহাড়ে গিয়েও কান্দে। এদিকে ওনার বন্ধু সাইদ ইবনে আব্দুর রহমান নবীজির সাথে যুদ্ধ কইরা বাড়িতে ফিরলেন। বাড়িতে ফিরে বললেন, উনার ওয়াইফকে বললেন, আমার বন্ধু সালাবা কোথায়? আপনার বন্ধু সালাবা এই কাজ করছে, এরপরে এই দিকে গেছে, গা পাহাড়ের দিকে সম্ভবত গেছে। সাইদ ইবনে আব্দুর রহমান সালাবার অনুসন্ধানে পাহাড়ে যখন চলে গেলেন, পাহাড়ে গিয়া দেখেন সালাবাতুল আনসারী সিজদায় পড়ে কাঁদে। আল্লাহ, তোমার নাম গফফার, তোমার নাম রহিম, দয়া করে মেহেরবানি করে আমি সালাবারে মাফ করে দাও। সাইদ ইবনে আব্দুর রহমান বলেন, বন্ধু গো, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, তুমি আমার সাথে চলো বাড়িতে। বাড়িতে গিয়ে কাঁদবা। এখানে যদি কাঁদো তাহলে তোমার শরীর নষ্ট হবে, পাহাড়ের মধ্যে তোমার ঘুমেরও প্রয়োজন আছে। না না, আমি এভাবে যাব না, আমি এভাবে যাব না। অনেক রিকোয়েস্ট করার পর যখন নিয়ে গেলেন, বললেন, তুমি আমার হাতকে গাড়ির সাথে ভালো করে বাঁধো। বাঁধলেন। অপমানিত গোলামের ন্যায় আমাকে নিয়ে যাও, তাহলে আমি যাব। যাই হোক, অপমানিত গোলামের ন্যায় আমাকে টেনে টেনে যদি নেও তাহলে আমি যাব। ঠিক আছে, চলো।
কাদের সাথে পাইদা অপমানিত গোলামের ন্যায় সাইদ ইবনে আব্দুর রহমান টাইনা নিলেন। বাড়ির কাছে যাওয়ার পর সাইদকে লক্ষ্য করে বলেন, সাইদ রে, আমি আমার বাড়িতে যাব না, আমি আমার বাড়িতে যাইতে চাই না। আমি জানতে চাই আমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করছেন কি। আমি আমার নবীর সাহাবীদের কাছে যাব, জিজ্ঞাসা করব, ফতোয়া জানবো, আমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবেন কিনা। নবীদের কাছে যাইতে আমার শরম লাগে। চলো তুমি আমাকে নিয়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে নিয়ে যাও। আবু বকরকে চিনেননি? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 1 নম্বর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিকের বাড়িতে যখন গেলেন, আবু বকর রে, আমার মতো গুনাহগারকে আল্লাহ ক্ষমা করবেননি। আবু বকর বললেন, তোমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে চলে যাও। তাড়াইয়া দিলেন। সালাবাতুল আনসারী পথের মধ্যে আয়েশা বললেন, সাইদ দেখছুনি, আমার মনে হয় আল্লাহ মাফ করতো না। আচ্ছা দেখি উমরে কি বলেন। উমরের বাড়িতে নিয়ে যাও। উমরের বাড়িতে নিয়ে যাওয়ার পরে উমরকে বললেন, আরে উমর, আমার মতো গুনাহগার বান্দাকে কি আল্লাহ মাফ করবেন? উমর তো রাগে ছিলেন, আবার বলবি কিন্তু মার মুতি আমার বাড়ি থেকে বের হয়ে যা। আল্লাহু আকবার। কাউলে সালামা পদের মধ্যে আইসা বলে, সাইদ রে, আমার মনে হয় আল্লাহ মাফ করতো না, তুমি আমাকে আলীর দরবারে নিয়ে যাও। আলীর দরবারে যখন নিয়ে যাও হলো, আলীও তারা দিলেন। শেষ পর্যন্ত বলেন, না না ভাবি, আর কোনো সাহাবীর কাছে যাব না। আমার ইচ্ছা ছিল নবীর কাছে না যাওয়ার, কিন্তু তিনি তো দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। আমার লজ্জা হয় বিশ্ব নবীর সামনে আমি গুনাহগার কেমনে দাঁড় হয়ে যাই। আমি চাইছিলাম যদি তারা বলতো আল্লাহ মাফ করে দিন তো নবীর কাছে আর যাওয়া লাগতো না। তখন আর কোনো উপায়ান্তর নাই, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে যাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাওয়ার পর নবীজি একবার তাকাইছেন, আর তাকান নাই। নবী বলেন, সালাম রে, তুমি আমাকে জাহান্নামের কথা ইয়াদ করে দিলা। তুমি আমার সামনে থেকে চলো, তোমার আল্লাহ মাফ করতো না। সালামা কাউলের জায়গা। সালামের একটা ছোট্ট মেয়ে ছিল, তার নাম খামসানা। খামসানা বলে, আব্বা গো, আজ থেকে আমি ওয়াদা করলাম জীবনে কোনোদিন আব্বা ডাকবো না। যেই পর্যন্ত তুমি তোমার নবীর সাহাবীকে খুশি না করবা, আল্লাহ নবীকে খুশি না করতে পারবা। আল্লাহকে যদি খুশি না করতে পারো, আমি খামসানা বললাম আজ থেকে তোমারে আব্বা বলে ডাকবো না। সালাবা কান্দে আর দৌড়ে পাহাড়ের দিকে। আল্লাহ গো, নবীর সাহাবীর কাছে গেলাম, তারাও আমাকে তাড়িয়ে দিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গেলাম, তিনিও তাড়িয়ে দিলেন। আমার মেয়ে খামসানা আমাকে গালি দিল, আমারে অপমান করলো। আল্লাহ, তোমার নাম গফফার, তুমি ইচ্ছা করলে তো মাফ করতে পারো। এভাবে কান্দে আর কান্দতে কান্দতে পাহাড়ে চলে গেলেন। এদিকে আল্লাহ জিব্রাইল পাঠিয়ে দিলেন নবীজির কাছে। নবীজির কাছে জিব্রাইল আইসা বলে, নবী গো, আল্লাহ জানতে চাইছেন এই পৃথিবীর মাখলুকাত কে সৃষ্টি করেছে। নবী বলেন, নিঃসন্দেহে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে ওই আল্লাহই বলেছেন সালাবাতুল আনসারীর আল্লাহ মাফ করে দিছে। আরো জোরে মাফ করে দিছে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, কোন মুত্তাকি যদি কোন বাদ মন্দ কাজ করে ফেলে, নিজের নফসের উপর জুলুম করে ফেলে, আর আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তারা মাফ করবনি, আল্লাহ তারা মাফ করে দিব। আল্লাহ ছাড়া কে তার গুনাহ মাফ করবে?
আল্লাহ কুরআনুল কারীমের আরেক জায়গায় বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তাওবাকারীদেরকে ভালোবাসেন, যারা পবিত্র তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তো নবীর এই সাহাবীর আল্লাহ মাফ করে দিছেন আল্লাহ সালাবারে। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা রে তোমরা কে কোথায় আছো, আমার সালাবারে আমার কাছে নিয়ে আসো। আবু বকর দাঁড়িয়ে গেলেন, ওমর দাঁড়িয়ে গেলেন, আলী দাঁড়িয়ে গেলেন, সালমান ফারসি দাঁড়িয়ে গেলেন, চারজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সালামাকে আনতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পাঠিয়ে দিলেন, যাও সালাবারে নিয়ে আসো। তারা গেলেন, সালাবা যেই পাহাড়ে থাকতেন এই পাহাড়ে গেলেন। পাহাড়ে যাওয়ার পর পাহাড়ের কাছে কিছু ক্ষেত খামার আছে, মানুষ কাজ করে। তারা বললেন, সালাবা নামে কোনো মানুষের চিনেননি আপনারা? না, নামে তো চিনি না। আরো কিছু বলেন, তার গুণটা কেমন? ওই লোকটা আল্লাহর কাছে কান্দে পাগলের মতো, হা হা বলতে পারবো। আমরা যখন রাতের বেলা ঘুমিয়ে যাই ঘরের ভিতরে, ওই সময় পাহাড় থেকে আওয়াজ আসে, কান্নার আওয়াজ, মনে হয় ওই ব্যক্তি সালাবা। আচ্ছা ভাই, কোথায় থাকে? ওই পাহাড়ে থাকে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন পাহাড়ের ভিতরে ঢুইকা আগে দেখেন সালাবা সিজদায় পড়ে কান্দে, প্রভু হে, দুনিয়ার সব মানুষ আমারে তাড়াইয়া দিছে, আল্লাহ গো তুমি আমারে তাড়াইয়া দিও না, ও আল্লাহ আমারে মাফ করে দাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন বললেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন বললেন, ও সালাবা আর কাঁদতে হবে না, মাথা তুলা দাও সিজদা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মাফ করে দিছে। আরো জোরে আপনার সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় এক সপ্তাহ ধরে খান নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে একটা গাছ লাগা যায়। আবার বলেন, ও লাগছে একটা। আবার বলেন, মাঝে মধ্যে হা না কইলেন, সুবহানাল্লাহ বললে বক্তা যারা আছে তাদের ওয়াজের মধ্যে রুচি হয়, যে আমি যে বলতাছি আমার সুতারা আমার কথা বুঝতেছে। কোথায় ওয়াজ করতেছি যদি হা না করে আপনার কথা বলবেন। সালাবাতুল আনসারীকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। তিনি সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। সালাবাতুল আনসারী বললেন, ও নবীর সাহাবীরা রে, আমার নবীরে তোমরা কোন অবস্থায় রেখে আসছো? তুমি যেভাবে চাও সেভাবেই আছে, তোমার উপরে নবী খুশি আছে। যাই হোক, সালাবাতুল আনসারী নিয়ে বাড়িতে মদিনার দিকে যাত্রা শুরু হয়ে গেছে। মসজিদের নববীতে যাবেন। এই সময় ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ শুরু হয়ে গেছে। সালাবাতুল আনসারী ফিসরের কাতারে সোজা হইয়া দাঁড়াই গেছেন নামাজে। আল্লাহ নবী ইমামতি করছেন। আলহাকুমুত তাকাসুর যখন পাঠ করলেন, নবীজি একটা বিকট আওয়াজ আসলো। হাত্তা জুরতুমুল মাকাবির যখন বলা হলো, আরেকটা বিকট আওয়াজ আসলো। নবীজি সালাম পিরানোর পরে বললেন, কে যেন আওয়াজ দিছে, বললা পিছনে তাকায়া দেখেন সালাবাতুল আনসারী মাটিতে পইরা মারা গেছে। আল্লাহু আকবার। নবীজি বলেন, সাহাবীরা রে, আমার সালাবার দাফন কাফনের ব্যবস্থা করো। ওই সময় সালাবাতুল আনসারীর মেয়ে খামসানা, ছোট্ট মেয়েটা, লাশে ধইরা বলল, বাবা গো, তুমি নবীর সাহাবীদেরকে খুশি করলা, আল্লাহ নবী বিশ্ব নবীকেও খুশি করলা, স্বয়ং আল্লাহকে ক্ষমা করলা। বাবা গো, আমি তো এতিম হয়ে গেলাম, আজ থেকে আমি এতিম, আমার বাবা নাই। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, খামসানা আর কান্দিস না, খামসানা এমনি কিন্তু তোর বাপের বেদনা আমি আর সহ্য করতে পারতেছি না, আমি নিজেও তারা তাড়াই দিছি, আর কান্দিস না। এ খামসানা,
আজ থেকে ওয়াদা করলাম আমি মুহাম্মদ তোর বাবা হয়ে গেলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার বোন হয়ে যাবে, তুমি কি এতে খুশি নাও? হয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো শ্রেষ্ঠ অভিভাবক পাইলাম। তারপরে তো বাবা হারা, বাবার টান তো আলাদা আছেই, কান্দন করে কান্দে। নবী ওনাকে ওই বাচ্চাটাকে বুঝাইতেছেন। নবী বলেন সালাবারে আমার সালাবার লাশটারে নিয়ে তোমরা জানাজার নামাজের জানাজার নামাজ আমরা পড়া নেই, জানাজার নামাজ পড়া হয়ে গেল। নবীজি লাশটাকে নিয়ে কবরের দিকে যাত্রা করছেন আর উকি উকি দিয়ে হাঁটতেছেন। উমর কিন্তু আল্লাহর নবীর এই অবস্থা দেখতেছেন। জানাজা নামাজ শেষ হয়ে গেল, কাফন দাফনের ব্যবস্থা সবকিছু হয়ে গেল, কবর দেওয়া হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জানতে চাই সালাবাতুল আনসারীর লাশটারে নিয়ে যখন কবরে যাওয়া হইল ওই সময় দেখছি আপনি উকি উকি দিয়ে হাঁটতেছেন, কারণটা কি? নবী ডাকতে বলেন এ আমার সাহাবী উমর, আল্লাহ রাব্বুল আলামিন সালাবাতুল আনসারীর তওবা এমন ভাবে তওবা গ্রহণ করেছেন, আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। এই ফেরেশতারা জানাজার নামাজ পড়ছে, এই জন্য আমি ফাও ফলানোর জায়গা পাইতেছি না, এত সংখ্যা গণিত ফেরেশতা আসছে। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস আন্তরিক তওবা যদি করেন এখনো এই আল্লাহ আসেননি। আর জুড়ে বলেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব সময় ডাকতে থাকেন, আমার কাছে চাও। রাতের বেলা আল্লাহ তাআলা আমাদেরকে ডাকেন, আমার কাছে চাও আমি তোমাদেরকে মাফ করে দিব। দিনের বেলা আল্লাহ তাআলা চান আমাদের কাছে, বলেন যে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে মাফ করে দিব। এত সহজ করে দিলেন আল্লাহ, কত রহম করলেন, তারপরও আমরা আল্লাহর কাছে তওবা করি না। আমাদের তওবা বিলের তওবা। আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাই খালিস আন্তরিক তওবা করব, আর জীবনে গুনার কাজ করব না। আরো জোরে বলেন, হাত তুলা দেন সবাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সবাইকে খালিস আন্তরিক তওবা করার তৌফিক দান করুক। এই 6 উসুলের ভিত্তিতে আমাদের সবাইকে তওবা করার সুযোগ দান করুক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।